দর্শক আসসালামু আলাইকুম। আমার এই খেজুরটা আমি আপনাদেরকে সব সময় দেখাই। এটা দেখার একটা কারণ, এই খেজুরটা অনেক বড় ছিল, আমি অনেকবার বলছি আপনাদেরকে। তো এই খেজুর আসছিল সবার শেষে, তো এখন দেখেন এটা সবচাইতে বড় হয়েছে। বাগানের অন্যান্য আজোয়া যে খেজুরগুলো আছে তার থেকে কোনো খেজুর এত বড় হয়নি। তো এটা পিছে এসে বড় হয়েছে। এখন দেশি খেজুর কিন্তু আমাদের থেকে 1 মাস আগে আসছে, 1-1.5 মাস আগে আসছে। এখন এটা দেশি খেজুরের কাছাকাছি, একটু ছোট আছে। তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা দেশি খেজুরকেও পার করে ফেলে দিবে। কারণ এটা যে সাইজের খেজুর, তাতে তাতে মানে দেশি খেজুর হয়তো 2-3টে মিলে একটা সাইজ হবে। তো এখন একটা সমস্যা দেখা দিছে, সেটা হচ্ছে আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। মানে বগুড়াতে এখনও হয়নি, বগুড়াতে প্রায় 2বার হয়েছে। তো খেজুরের গায়ে একটু করে ফাটার মতো দেখা যাচ্ছে। দুটো একটা খেজুর আমি দেখতেছি গায়ে একটু করে হয়ে ফেটে গেছে। তো এখন বৃষ্টির পানি আর পড়তে দেওয়া যাবে না। বৃষ্টির পানি যদি এই খেজুরে পড়ে তাহলে খেজুর আর পাকানো যাবে না। তো এখন এই যে এখানে একটা আছে, এই যে আমি ভিডিও করতেই দেখলাম, দেখেন একদিনে বৃষ্টির পানি পড়ছে, এই খেজুরের গাটা ফেটে গেছে। তো এখন এই খেজুর থাকবে না, কারণ ভিতরে এখনও ওই যে আটিটা হয় খেজুরের, সেটা এখনও হয়নি, খুবই নরম। আর বৃষ্টির পানি যদি পড়ে এটার গ্রোথ হবে অতি দ্রুত। চামড়া আছে শক্ত, কিন্তু ভিতরের যে ইয়েটা আছে হচ্ছে যে বিচিটা আছে, সেটা একেবারে পানির মতো। তো খেজুর ফাটার কয়েকটা কারণ, প্রথমে হচ্ছে বৃষ্টির পানি, কারণ বৃষ্টির পানি পেলে অস্বাভাবিক গ্রোথ হয়, তো এটার দরকার নাই। আর আরও কয়েকটা কারণ আছে, 2টা কারণ আছে। সেটা হচ্ছে যে অনিয়মিতভাবে পানি দেওয়া। হয়তো খেজুরের গাছে আজকে পানি দিলাম, আবার 5 দিন খোঁজ নেই, আবার 5 দিন দিলাম, পরের দিন আবার দিলাম। নিয়মিত পানি দিতে হবে। আর তৃতীয় কারণ হচ্ছে ব্রণের অভাবে। তো আমি ব্রণ দিছি, নিয়মিত পানি দিছি, এই যে দেখেন বৃষ্টির পানি পড়ছে, খেজুরটা ফেটে গেছে। তো আপনাদের খুব সাবধান হওয়া লাগবে, যাতে এই সময়টা আমি ঢেকে দিব। আমি পলি ব্যাগের একটা বিশেষ রকমের পলি ব্যাগ আছে, ঢাকা থেকে আনা লাগবে। তো আমি অর্ডার করতেছি, এখনও ঠিক মতো করতে পারিনি, হয়তো 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করব। তো আপনাদের যাদের খেজুর আছে এই সময় আর বৃষ্টির পানিতে দু একদিন পড়লে হয়, একদিনেই দেখেন খেজুরটা আমার হয়েছে। তো বৃষ্টির পানি আর পড়তে দেওয়া যাবে না। তো এখন এই পর্যন্তই দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপডেট নিয়ে আসবো যখন আমি পলিথিনটা পাবো, বেঁধে দিব। আর খেজুরে দেখলাম এগুলো বেঁধে দিতে হবে। এগুলো এমনভাবে আসছে, হয়তো আমি যদি এই ডালের সাথে যদি না বেঁধে দিই তাহলে হয়তো ভেঙে পড়ে যাবে। এগুলো পরিচর্যা এখন করতে হবে, না করলে খেজুর শেষ পর্যন্ত থাকবে না। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ, আরও আপডেট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।